আজকে যেহেতু শনিবার ছিল তাই আমি আজকে নিরামিষ আইটেমই করেছিলাম। নিরামিষের মধ্যে আজকে আমি করেছিলাম পনির আলুর তরকারি করেছিলাম। আমি কোনো পেঁয়াজ রসুন দিইনি যেহেতু আজকে শনিবার ছিল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা ছিল পনির আলুর তরকারি করেছিলাম, সিম্পলের মধ্যেই করেছিলাম। প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি আর আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়েছিলাম, আমি হাতে সিলে বাটা মশলাই দিয়েছিলাম, সিলেই বেটেছিলাম। আমি পোস্ত বেটেছিলাম, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি বেশিরভাগ করি, কেননা বেশি একটা লঙ্কার গুঁড়ো খাই না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। তাও অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, গুঁড়ো দিয়েছিলাম। দেখো, প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আরেকটু টক দই দিয়েছিলাম, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দিয়ে আমি দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি। দেখো ঢাকনাটা খুলতে মশলাটা দেখেই মনে হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কষানো অনেকটা হয়ে গেছে, যেহেতু তেল ছেড়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আমি গরম জল দিয়ে করেছি। দেখো একটু জলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে পনিরগুলো, আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে দেবো, দিয়ে আমি আরেকটু ঢেকে দেবো। এই রেসিপিটা খুব ভালো লেগেছিল খেতে, খুব দুর্দান্ত হয়েছিল। আমি যেহেতু পোলাও করেছিলাম, পোলাওর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, মিষ্টি দিলে বেশ ব্যালেন্সটা থাকে। আর সব শেষে আমি আমি নামানোর পর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, শাহি গরম মশলা। আর আমি একটু কসুরি মেথি দিয়েছিলাম। বেশ কসুরি মেথি দিলে বেশ ফ্লেভারটা বেশ ভালো আসে। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে পাশে থাকবে। আমার এই পনিরের তরকারিটা হয়ে গেছে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।